ফেললে কি সহ সিজদা দিতে হবে? আসলে দরুদটা এটা কি মানে শেষ বৈঠকের সাথে খাস নাকি যে কোনো বৈঠকে দরুদ পড়া যায়, এই বিষয়ে দুইটা মত পাওয়া যায়। শেষ বৈঠকে নিঃসন্দেহে এটা রোকনের অন্তর্ভুক্ত অথবা ওয়াজিব। শেষ বৈঠকে দরুদ পাঠ করা এটা রোকনের অন্তর্ভুক্ত অথবা কমপক্ষে ওয়াজিব। প্রথম বৈঠকে দরুদ পাঠ করাটা অনেক ওলামা এখানে মুস্তাহাব বলেছেন। মুস্তাহাব বলার কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো বর্ণনায় দরুদ পাঠের হাদিসগুলো আমভাবে এসছে, খাসভাবে যে তাশাহুদ শেষ তাশাহুদ এটা না, তাশাহুদে বসে উনি দরুদ পাঠ করেছেন। এই কারণে অনেক ওলামা একটা মনে করেন যে আপনি তো বলেছেন অনিচ্ছাকৃতভাবে, আপনার যেটা প্রশ্ন শুনে মনে হয়েছে, মানে যেহেতু বলেছেন যে দরুদ পড়ে ফেললে, মানে তার মানে পড়ে ফেলেছেন উনি, মানে মনে করতেছেন যে ওনার ভুল হয়ে গেছে। আপনি যদি ইচ্ছা করেও পড়েন তবুও আশা করা যায় কোনো সমস্যা নেই, আপনাকে সহ সিজদাও দিতে হবে না। বরং ইমামের সাথে সালাত আদায়কালে যদি ইমাম হয়তো বা খেয়াল করলেন যে দেরি করতেছে, মানে আপনার তাশাহুদ পড়া শেষ, ইমাম সাহেব এখনও উঠছে না, প্রয়োজনে আপনি সময়টুকু কাজে লাগাতে পারেন, দরুদ পাঠ করেও সময়টা কাজে লাগাতে পারেন, অসুবিধা নেই। রাস্তায় হাঁটা অবস্থায় জিকির বা কোরআন পড়ার সময় কেউ সালাম দিলে কি সাথে সাথে তার উত্তর দিবে নাকি আয়াত শেষ করে উত্তর দিবে? সাথে সাথে দেওয়া উচিত, কারণ মানে আপনি যদি সালাম দিলেন, সালামের জবাব আপনি দিলেন না, ধরুন আপনি আয়াত শেষ করে দিবেন, তো উনি তো জবাবটা শুনতেও পেল না, হতে পারে আপনার প্রতি তার নেতিবাচক ধারণা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে মানে আসলে আয়াত শেষ বলতে প্রশ্নটা এই কারণে আসতে পারে যে অনেক সময় এমন জায়গায় শেষ করলাম যেখানে অর্থের বিকৃতি হয়ে যেতে পারে, এই জন্য কিন্তু উনি প্রশ্নটা করেছেন যে আমি উত্তর দিতে গেলে ওই যে জায়গায় থামতেছি ওখানে কি হবে, অর্থের বিকৃতি হয়ে যাবে, অর্থপূর্ণ হবে না, এটা কারণে হতে পারে। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে একটা শব্দ বাকি আছে বা দুইটা শব্দ বাকি আছে, যেটা যে পর্যন্ত পড়ে শেষ করলে আপনার খুব বেশি দেরি হবে না, মানে জবাবটা সুন্দরভাবে দিতে পারবেন। কারণ অনেক সময় হয় না যে দুইজনের গতির উপরে আছেন, অথবা উনি গতির উপরে আপনি, অথবা আপনি গতির উপরে উনি স্লো যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন একজন যানবাহনে, সেক্ষেত্রে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু পার হয়ে চলে যাবে। সে কারণে আপনি অর্থটা মানে যদি ঠিক থাকে তাহলে ওই স্থান থেকে আপনি জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অথবা আপনার যদি মনে হয় যে অর্থের বিকৃত হওয়ার সম্ভাবনা আছে, আপনি আবার পূর্বে থেকে একটু আবার পড়বেন। ফরজ সালাতের জামাত শেষ হয়ে গেলে পরবর্তীতে ওই মসজিদে কয়েকজন জামাত করতে চাইলে তখন কি একামত দিতে হবে? একামত দেওয়াটা এটা সুন্নাত, একামতের বিধানটা এটা সুন্নাত সর্বাবস্থায়। যদিও কোনো কোনো ওলামা ইকরাম মানে ফরজে কিফায়ার কথা বলেছেন, তবে এটি হলো সামগ্রিকভাবে এটি সুন্নাত। যে কারণে মানে আপনি একাকীও, জামাত না, ধরুন আপনি মসজিদে প্রবেশ করেছেন, কেউ নাই আর, আপনি একাই পড়বেন জোহরের সালাত শেষ হয়ে গেছে, আপনি একামত দিবেন না? দিবেন, এটা সুন্নাত। বাড়িতে আপনি, আমাদের বোনেরা যে সালাত আদায় করেন, ওনারা কি একামত দিবেন না? দিবেন, সমস্যা নেই, দিবেন। ও আস্তে দিবেন, যদি পরপুরুষ শুনে যাওয়ার সম্ভাবনা থাকে বা তার কণ্ঠ বাইরে চলে যায়, আস্তে দিবেন প্রয়োজনে, কিন্তু একামত দেওয়াটা সুন্নাত। একাকীও, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখালের প্রশংসা করেছেন যিনি একাকী সালাত আদায় করছিলেন, আজান দিয়েছিলেন, একামত দিয়েছিলেন, সুতরাং একামতটা এটা সুন্নাত। এটা যে কোনো অবস্থাতে আপনি ফরজ সালাত পড়তে গেলে এটা আপনি দিতে পারেন। যদি না দেন আপনার সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সালাত যে অপূর্ণ হলো সেটা না, সালাতের ক্ষতি হবে না বিইজনিল্লাহ। তিনটা রেখে দেন। মুখের মধ্যে খাবারের কোনো অংশ আটকে থেকে সালাতের মধ্যে তা যদি পেটে চলে যায় তবে কি সালাতের কোনো ক্ষতি হবে? ইচ্ছাকৃতভাবে পেটে নেবেন না, মানে এমন না যে মুখের মধ্যে খাবার আছে, আপনি টেনে টেনে সালাত চলতেছে আর টানতেছেন, মানে চেষ্টা করতেছেন বের করার জন্য, এটা যেন সালাতের মধ্যে না করি। এটা তার মানে বোঝা যাচ্ছে আমার সালাতে খুশু খুদু কোনোটাই নেই এখানে, যদি আমি ওইটাকে নিয়ে ব্যস্ত থাকি, ঠিক আছে। আর যদি এমন হয় যে আপনি খাওয়া দাওয়ার পরপরই সালাতে এসছেন, হয়তো ভাত আটকে ছিল বা অন্য কোনো খাবার আটকে ছিল, আপনি অটোমেটিক কিরাত করতে যেয়ে আপনার ভিতরে চলে গেছে, এটা তো আপনার সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটা তো আপনার সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, বরং আপনি সালাত কন্টিনিউ করতে পারবেন। আর ইচ্ছাকৃতভাবে
মুখের কোনো খাবার নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে সালাতের মধ্যে যাতে আমরা ব্যস্ত না হই, এটা সালাতের একাগ্রতা নিঃসন্দেহে নষ্ট করবে। পিতামাতার হারাম সম্পদ গ্রহণ করা, তা থেকে নেওয়া খাওয়া কি সন্তানের জন্য জায়েজ? আমি এটা চিন্তা করছিলাম যে প্রশ্ন মনে হয় আসবে আজকে, আগে থেকে চিন্তা করছিলাম, কারণ আমি ওই বিষয়ে আমি ইঙ্গিতও দিয়েছি যে আপনারা হয়তো এই মাসালায় জিজ্ঞেস করতে পারেন যে পিতা যদি হারাম উপার্জন করে তাহলে আমার সন্তানরা কি করবে। কারণ যেহেতু আমরা বলেছি যে হারাম উপার্জনের একটা যেহেতু দোয়া কবুল হয় না, বা সে সন্তানরা কি করবে। আসলে ব্যাপারটা হলো যে সন্তান, প্রথমত একটা জিনিস বলি, সেটা হলো হারাম কিন্তু দুই প্রকার। কিছু হারাম আছে, ধরুন চুরি করে আপনি নিয়ে আসলেন, কোনো সন্তান যদি দেখতে পায় তার বাবা চোর, একবারে তাজা চুরি করে নিয়ে এসছে হয়তো কিছু, তো ওইটা এড়িয়ে চলবেন। এটা যে কোনো ক্ষেত্রে হোক সেটা এড়িয়ে চলবেন। চুরি করা বা কাউকে আত্মসাৎ করেছে, এগুলো এড়িয়ে চলবেন। আর যদি এমন হারাম হয় যে যেটা মানে সরাসরি বান্দার হক নষ্ট করেনি কারো, বাট যেমন হয়তো বা হারাম উপায়ে ব্যবসা করেছে অথবা সুদ বা এই জাতীয়গুলোর ক্ষেত্রে যতদিন আপনার উপার্জন করতে আপনি না পারছেন ততদিন আপনি গ্রহণ করতে পারেন। আপনার পিতার থেকে আপনি যেটা নিচ্ছেন এটা হালাল পদ্ধতিতে নিচ্ছেন, এটা আপনার হক ওই হিসাবে, কিন্তু আপনার পিতার উপার্জনটা হারাম। তবে তাই বলে আপনার জন্য জায়েজ আছে নেওয়াটা, এই বলে এটা না যে চোখ বন্ধ করে আরামে মজা করে খাবেন যে আমার জন্য যেহেতু জায়েজ আর আপনার কোনো করণীয় নাই, না, বরং অবশ্যই আপনার পিতা উপার্জন করছে হারামের সাথে লিপ্ত, আপনি অবশ্যই নসিহত করবেন আপনার পিতাকে, আপনি অবশ্যই নসিহত করবেন যে কেন তিনি হারাম উপার্জনকে, হারাম থেকে যাতে উনি বিরত থাকেন। এই নসিহত প্রচেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। আর আপনার চেষ্টা করতে হবে কারণ হচ্ছে কি যে আপনি যদি এখন বলেন যে আমার পথ আমি দেখে নিব, ওই হারামটা নিব না, তা আপনি নিজেকে রক্ষা করলেন, বাট আপনার পিতাকে তো রক্ষা করলেন না। পিতাকে রক্ষা করাটাও তো আমাদের উচিত। আমরা কেউ চাইবো যে আমাদের পিতামাতা জাহান্নামে যাক, যে কেউ চাই? তাহলে আপনি নিজে বেঁচে গেলেন, আপনি হালাল ইনকাম করে, কিন্তু আপনার পিতাকে, এই জন্য কন্টিনিউ তাকে নসিহত করবেন, উপদেশ দিবেন, পরামর্শ দিবেন, যেন তিনি হারাম উপার্জন থেকে বিরত থাকেন। কিন্তু যতদিন আপনার যদি অন্য কোনো উপায় বের না হয় ততদিন পর্যন্ত আপনার পিতার সম্পদ থেকে আপনারা নিতে পারবেন বিইজনিল্লাহ। অথবা আত্মীয় স্বজন যারা পরিপূর্ণ হারাম উপার্জনে জড়িত তাদের বাসায় দাওয়াত গ্রহণ করা এবং তাদের হাদিয়া গ্রহণ করা কি জায়েজ হবে? জায়েজ হবে ইনশাল্লাহ, জায়েজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দাওয়াতে তিনি সাড়া দিয়েছেন। আর ইহুদিরা সুদ ভিত্তিক লেনদেন করতো, এটা স্পষ্ট। আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, তাদের সুদ গ্রহণের ফলে সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। ইহুদিদের এটা একটা অন্যতম আল্লাহ তাআলা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন কোরআনে, তারা সুদ ভিত্তিক লেনদেন করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে লেনদেন করেছেন, তাদের হাদিয়া গ্রহণ করেছেন, তাদের দাওয়াতে সাড়া দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে তাদের দাওয়াত গ্রহণ করতে পারেন, কিন্তু খুব বেশি আবার মানে যদি এর মধ্যে না গ্রহণ করলে তার জন্য এটা দৃষ্টান্ত হয়, এরকম সম্ভাবনা থাকে যে আপনি গ্রহণ না করলে, বা আপনার সুযোগ আছে বলার, হয়তো বা পারবেন এমন আত্মীয় যে তুমি যতদিন এই হারাম উপার্জন থেকে বের না হবা ততদিন আমি তোমার বাসায় যাচ্ছি না। আপনার যদি মনে হয় যে এরকম করলে তার জন্য একটা দৃষ্টান্ত হতে পারে, হয়তো সে এটা থেকে ফিরে আসতে পারে, তাহলে তখন ওই অবস্থায় বিরত থাকাটাই, দাওয়াত থেকে বিরত থাকাটাই বেশি কল্যাণজনক। তবে মনে রাখতে হবে যেন আবার আত্মীয়তার সম্পর্কটা এদিক থেকে বিচ্ছিন্ন না হয়, কারণ আপনি সে সুযোগই পাবেন না। আর ইসলামে যেহেতু বৈধতা আছে সেহেতু আপনি খাবেন, তবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তিনি যাতে হারাম থেকে বিরত হন, এই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। মাযহাব মানে কি ফজর না ফরজ লিখেছে? এটা কি ফরজ না ফজর লিখেছে? ফরজ হবে, ফরজ বোঝাচ্ছে। মাযহাব মানে কি ফরজ? আকিকার বিধান কি? দুইটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা কয়েকদিন থেকে মানে মাযহাব মানে আমাকে লাইভেও কয়েকজন প্রশ্ন করছেন নিয়মিত। সপ্তাহে 2টা লাইভ করে দিয়ে এই প্রশ্নটা হবো, আমি জানি না ওই একই ব্যক্তির প্রশ্ন কিনা। প্রশ্ন করছেন এভাবে যে সাধারণ মানুষ যেহেতু কোরআন হাদিস পড়তে জানে না, সেহেতু তাদের জন্য মাযহাব মানা জায়েজ আছে কিনা। ওনার প্রশ্নটা অবশ্য আগ বাড়িয়ে ফরজের কথা বলেছেন। আল্লাহ তাআলা যেটা ফরজ করেননি সেটা আমাদের জন্য ফরজ নয়। আল্লাহ তাআলা যেটা ফরজ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের জন্য ফরজ করেননি, সেটা আমাদের ফরজ না। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে মানে এই যুক্তি দেওয়া যে
সাধারণ মানুষ যেহেতু কোরআন হাদিস জানে না সেহেতু মাযহাব মানতে পারবে। আমার প্রশ্ন হলো, সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না কিন্তু মাযহাবের ফতোয়া জানবে কি করে? কোরআন হাদিস জানতে পারে না কিন্তু মাযহাবের ফতোয়া জানবে কি করে? বরং কোরআন হাদিসের অনেক কিছু অনুবাদ হয়েছে এখন, কিন্তু মাযহাবের বইগুলোর অনুবাদ হয়নি এখনো। তাহলে আপনি, আমার প্রশ্নটা এখানে প্রাথমিকভাবে, তাহলে আপনি বলছেন যে কোরআন হাদিস জানে না তাই মাযহাব মানতে হবে, মাযহাবটা মানবে কিভাবে? তাহলে নিশ্চয় উনি মাযহাবের বই পড়তে পারবেন না, তাহলে যেতে হবে আলেমের কাছে। তাহলে যিনি আলেমের কাছে আপনি ফতোয়া নিচ্ছেন উনি তো পড়তে জানে কোরআন হাদিস, আপনি জানেন না, কিন্তু আপনি যে আলেমের কাছ থেকে ফতোয়া নিচ্ছেন উনি তো কোরআন হাদিস পড়তে জানে। তাহলে কোরআন হাদিস তো উনি পড়তে জানে, তাহলে ওনার জন্য তো, তাহলে ওই যুক্তি যদি জানেন তাহলে ওনার জন্য তো কোরআন হাদিস পড়া উচিত। বাট আমরা বলি না যে মাযহাবের ফতোয়া পড়াই যাবে না, ফতোয়া পড়া যাবে না এটা এক জিনিস, আর মানে কোনো একটা নির্দিষ্ট মাযহাবকে নিজের জন্য ফরজ করে নেওয়া এটা আরেক জিনিস। কারণ আমি খুতবার মধ্যেও কিন্তু ইমামদের কথা বলেছি, ইমামদের যে যে ইলমি খেদমত, সে খেদমত থেকে মুখ ফিরিয়ে আমি নিজে মুজতাহিদ সাজা, এটা কিন্তু এত সহজ বিষয় না। আপনি ইমামদের খেদমতকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবেন না, এতটা সহজ না। কিন্তু আপনি নির্দিষ্ট একটা মাযহাবকে নিজের জন্য আবশ্যক করে নেবেন, এখানেই প্রশ্ন আছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়াতে কেউ মাসুম ছিলেন না, সে কারণে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা মাযহাবকে মানে একেবারে আমার জীবনের প্রত্যেকটা ডিসিশন ইবাদতের ক্ষেত্রে এটা মানিয়ে নেওয়া, এটা মানে এভাবে মানাটা, যেটাকে বলা হয় তাআসসুব বলা হয় আরবিতে। এটা অর্থাৎ আমি এই মাযহাবের বাইরে যাব না, আমি এই মাযহাবের সব ফতোয়া আমি এখান থেকে অনুসরণ করবো, এটা হলো গোড়ামি, এটা যেটা বলে মাযহাবি গোড়ামি, এটার মধ্যে থাকা যাবে না। বরং হ্যাঁ, আপনি অবশ্যই ইজতিহাদি মাসআলা আপনার কাছে পরিষ্কার হচ্ছে না। একজন আলেমের ক্ষেত্রেও দেখুন, একজন আলেমের ক্ষেত্রেও কিন্তু ইজতিহাদি মাসআলা ওনার কাছে অনেক সময় দুইটা মতের কোনোটাই প্রাধান্য নাও পেতে পারে। ধরুন আপনি পড়তে গেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন একটা দিয়ে, ইমাম শাফি দিয়েছেন আরেকটা দিয়ে, আপনি বুঝতে পারছেন না যে আসলে কোনটা শক্তিশালী, মানে নির্ণয় করা যাচ্ছে না। তখন আপনি যার ইলম এবং আমানতের প্রতি আপনার বেশি আস্থা আছে, আপনি সেটা গ্রহণ করতে পারেন তখন। কিন্তু এটার অর্থ এটা না যে ইমাম আবু হানিফার সব ফতোয়া সঠিক অথবা ইমাম শাফির সব ফতোয়া সঠিক, এটা না। যখন আপনার কাছে আপনি একটা মানতেছেন, যখন আপনি, কিছুক্ষণ আগে একজন ভাই এই কথাটা বলছিলেন যে ওনার একসময় মনে হয়েছে যে আসলে মানে ব্যবহৃত স্বর্ণের যাকাত লাগবে না, একসময় মনে হয়েছে, তখন উনি দেননি। আবার উনি পড়াশোনা করেছেন, আলেমদের বক্তব্য শুনেছেন, শুনে ওনার মনে হয়েছে না, দেওয়া উচিত। তাহলে আমি দিব কিনা? অবশ্যই দিবেন। আর আপনি যেহেতু আগে মনে করতেন যে ওই বক্তব্যটা আপনার কাছে বেশি রাইট মনে হচ্ছে, ওটার প্রসঙ্গ আর আসবে না। কিন্তু এখন যেহেতু আপনার মনে হচ্ছে দিতে, এরকম যে পরিবর্তন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনেক শত মাসালায় আপনি দেখবেন কওলুন ফিল কদিম কওলুন ফিল হাদিস, যারা ফিকা পড়েছেন আছে না, মানে আগের বক্তব্য আর নতুন বক্তব্য, মানে ফতোয়া দুই রকম। আর ইমাম আহমদের তো এক মাসালায় 3 রকম ফতোয়া আপনি পাবেন। তার মানে এটার অর্থটা কি? তারা কি এক সময়ে বসে 3 ফতোয়া দিয়েছেন? না, বরং বিভিন্ন সময়ে ফতোয়া পরিবর্তন করেছেন। ফতোয়া আগে যেটা দিয়েছেন পরে মনে হচ্ছে না এটাই সঠিক, তখন সেটা পরিবর্তন করেছেন। এই কারণে অবশ্যই ইমামদের ফতোয়া, আমি দিনের বুঝ আমি যদি গ্রহণ করতে চাই, আমি ইমামদের বক্তব্য অবশ্যই আমাকে পড়তে হবে, কিন্তু নির্দিষ্ট মাযহাবে গোড়ামি এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না, এবং এটা ফরজও নয়। জি, তবে অবশ্যই আলেমদের কাছ থেকে আমাকে ইসলামের বিধান শিখতে হবে, যেটা আমার কাছে অস্পষ্ট মনে হয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলুল যিকরদেরকে প্রশ্ন করো যদি তোমরা না জানো। তবে একটা জিনিস আমি এই সুযোগে একটা জিনিস আপনাদেরকে বলি, যে ইলম অর্জনটা প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ করবেন না, এটা অনুরোধ থাকলো। আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন উত্তরের মানে হয়তো দেখা যাচ্ছে একটা পত্রিকা নিয়ে প্রশ্ন উত্তরটা পড়েন, অথবা প্রশ্ন উত্তরের বই কিনে নিচ্ছেন, ভালো কথা। ওখানে মানে ধরুন শাইখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর প্রশ্ন উত্তরের কিতাব আছে, বাংলায় অনুবাদ হচ্ছে আরকানুল ইসলাম, ফাতোয়া আরকানুল ইসলাম। আরও অন্যগুলো হয়তো বা হয়নি এখনও, ওনার ফতোয়ার কিতাব অনেক বড় কিতাব। বাট ওটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, মানে শুধু ফতোয়া পড়ার ক্ষেত্রে, বরং ইসলামের মৌলিক জ্ঞানগুলো কিন্তু এমনি স্বাভাবিকভাবে আমাকে অর্জন করতে হবে। আলেমদের মাধ্যমে হয়ে গেলে আপনি নিজেও চেষ্টা করতে পারবেন, তারপরে যেটা আমি বুঝতে পারবো না এর মধ্যে, সেটা আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি সেটা ক্লিয়ার করবো। আর আছে তাহলে খুব দ্রুত শেষ করে দিন। হ্যাঁ, ও আচ্ছা কি না, ওভাবে বলা মনে নেই।
ঠিক কতটুকু আত্মীয়তার সম্পর্ক মেনশন করা যা ফরজ, অর্থাৎ আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করে জান্নাত প্রবেশ করবেন, এই হাদিসটি কতটুকু প্রযোজ্য? জি ঠিক আছে, মানে মধ্য কথা এখানে আত্মীয়তা কাছের এবং দূরত্ব, কাছের এবং দূরের আত্মীয়র মধ্যে পার্থক্য থাকবে। প্রথমত কাছেরগুলোকে আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে। সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক বলতে তাদের খোঁজ খবর আপনি নেবেন, তারা যদি ক্ষুধার্ত থাকে তাকে খাবার দিবেন, তাদের সাথে হাসি মুখে, তাদের প্রয়োজনে তাদের বাড়িতে যাবেন, তাদেরকে কিছু হাদিয়া দিবেন, আপনাকে কিছু হাদিয়া দিবেন। মধ্য কথা হচ্ছে সম্পর্ক নষ্ট যাতে না বলা হয় এটাকে, সম্পর্ক ছিন্নটা যাতে না হয়। আর মানে রক্ষা করার ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে এটা। মানে সেটা অনেক সময় দূরে যদি থাকে, আপনি তো বারবার যেতে পারবেন না সেখানে, সেক্ষেত্রে আপনি এখন বর্তমান যুগে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আগে হয়তো চিঠি লিখলে পারতেন, আগে আমরা দেখেছি চিঠি লিখতে, এখন তো চিঠি লেখার প্রয়োজন, এখন সরাসরি আপনি প্রয়োজনে সরাসরি ভিডিও কলেও কথা বলতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। এই যোগাযোগটা যাতে আপনার মধ্যে থাকে, আন্তরিকতা থাকে, আপনি তার জন্য দোয়া করবেন আন্তরিকভাবে, এটাও একটা বিষয়। কোনো সমস্যা হলে তাড়াতাড়ি মীমাংসা করে নেওয়ার চেষ্টা করবেন। হাদিস সঠিক, এতে কোনো সন্দেহ নেই। জুমার দিন মসজিদে প্রবেশের ক্ষেত্রে উট, গরু, ছাগল কুরবানি খাওয়ার হাদিসগুলো কি জুমার দিনের প্রথম 5 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ, নাকি যে প্রথমে আসবে যদিও প্রথম ঘন্টার পরে হয়? না, প্রথমে আসার সাথে না, আসলে এটা হলো প্রথম ওয়াক্তে আসার কথা বলা হয়েছে। তাতে যদি প্রথম ওয়াক্তে 10 জনও আসে, 10 জনই উটের সওয়াব পাবে, মানে এমন না যে উটের একজনে নিয়ে নিবে। এটা হাদিসে বলা হচ্ছে ফিসসাআতিল উলা বা ফিসসাআতিস সানি। এখন এটা সময়টা শুরু হবে কখন থেকে, এটা নিয়ে আলেমদের মধ্যে কিছুটা মতভেদ আছে। সঠিক কথা হলো সূর্যোদয়ের পর থেকে, শুক্রবারের দিন সূর্যোদয়ের পর থেকে হিসাব করবেন, 5 ভাগে ভাগ করবেন। এখন হয়তো আপনারা বলতে পারেন যে এত তাড়াতাড়ি আসলে অশ্রম, এটা একটা সমস্যা। যে আপনি অশ্রমে যেতে পারেন, সমস্যা নেই, অশ্রমে যেতে পারেন, অথবা মসজিদ খোলা হয় না, এটাও তো একটা সমস্যা হতে পারে, সব এটা হতে পারে। সেক্ষেত্রে মানে মূলত মূল বিষয়টা হচ্ছে এখানে নিরাশ হওয়ার কিছু নেই। আপনি যদি আপনার আগে কাউকে দেখতে পান এসে মসজিদে, বরং প্রথম অক্টে আসলে হবে। প্রথম অক্টে আসলে উট, তারপর গরু, তারপর ছাগল, তারপরে মুরগি, তারপরে কি ডিম। মাশাআল্লাহ, এটা তো মুখস্থ আছে, আপনাদের পালন না করি কিন্তু মুখস্থ আছে। না, অনেক ভাইরা আলহামদুলিল্লাহ মানে যথেষ্ট, আমি দেখেছি অনেকেই মানে মসজিদে তাড়াতাড়ি আসার ক্ষেত্রে। তবে মানে আজকে কেউ এসছেন 9টার আগে এখানে? আপনি 9টার আগে এসছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি মসজিদে নববীতে দেখেছি, মানে একবারে প্রথম ওয়াক্তে আসা। ওখানে অবশ্য জায়গা আগে নেওয়ার জন্য, বুঝতে পারছেন জায়গা থাকে না, তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা আমরা চেষ্টা করতে পারি এখানে এসে সালাত, নফল সালাত আদায় করা, তারপরে এরপরে আপনার কোরআন তিলাওয়াত করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যেহেতু শুক্রবারের দিন একটা বিশেষ মুহূর্ত আছে, যেটা যদিও কিছু কিছু হাদিসের সময়ের কথা ইঙ্গিত আছে, তবে আমভাবে যে কোনো সময় দোয়া করতে পারি। যে কার সাথে কার বিয়ে, এটা কি ভাগ্যে লেখা নাকি কর্মফল? সব কিছুই, আমরা যা কিছু করি না কেন, যা কিছু ঘটে, সব কিছু ভাগ্যে লেখা আছে। তাই বলে কি বাড়িতে আপনি বসে থাকলে আপনার বিয়ে হয়ে যাবে? যে ভাগ্যে যদি আমার লেখা থাকে তাহলে এমনি অটোমেটিক বিয়ে হয়ে যাবে, এটা সম্ভব না? প্রচেষ্টা করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আদেশ করতে হবে না? ইয়া মাশাআরাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, আদেশ করা হচ্ছে না? তাহলে বাড়িতে বসে থেকে কিন্তু দোয়া দরুদ যদি করতেই থাকি, তাহলে কিন্তু হ্যাঁ দোয়া করবেন, দোয়া যেন আল্লাহ এটা ভালো একটা আমার সন্তানের মা পাই, এই দোয়াটা আপনি করবেন যে আমার সন্তানের জন্য একটা ভালো মা আল্লাহ আমাকে দান করুন, মানে ভালো পাত্রী যেটাকে বলে। সেহেতু অবশ্যই দোয়া করবেন, কিন্তু প্রচেষ্টাও কিন্তু চালিয়ে যেতে হবে যেন সব কিছু আমাদের, কার সাথে বিয়ে হবে, কতদিন আপনি থাকবেন, কয়টা আপনার সন্তান হবে, ঝগড়াঝাটি করবেন কিনা, সব কিছু লিপিবদ্ধ করা আছে। আপনি কারো হক নষ্ট করবেন কিনা, বা উনি আপনার হক নষ্ট করবে কিনা, 4টা বিয়ে করবেন কি 3টা করবেন কি 2টা করবেন, করে জেলে যাবেন নাকি যাবেন না, সব স্পষ্ট করা আছে। ভয় পাবেন না তাই বলে বিয়েকে। আমাদের যুব সমাজের মধ্যে মানে আমাদেরই কথার কারণে অনেক সময় ভীতি একটা সৃষ্টি হয়ে গেছে, একটা আতঙ্ক অনেকের মধ্যে। এগুলো অবশ্য ফেসবুকে বেশি ছড়ায়। মানে আমার ধারণা এটা পরিকল্পিতভাবে করা হয়, মানে বিয়ে করলে পুরুষরা স্বাধীনতা থাকে না। বিশেষ করে এই জিনিসটা খুব ফুটিয়ে তোলা হয় বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে, যে বিয়ে করা মানে বিপদে পড়লা তুমি, মানে এতদিন স্বাধীন ছিলা, ভালো ছিলা, একটা মেয়েকে ঘরে নিয়ে আসলে ও তো তোমাকে নিয়ন্ত্রণ করবে, তোমার বাবা মার সাথে ঝগড়াঝাটি হবে, এই হবে, এই ভয়ে অনেক ভাইরা বিয়ে করতে চায় না। কিন্তু আসলে বিয়ে না করলে জীবনে স্থিতিশীলতা আছে না। আল্লাহর তো বিধান অবশ্যই স্থিতিশীলতা যেটা
এটা কিন্তু এত সহজে কিন্তু আসে না। আপনি দেখবেন সব ক্ষেত্রে, আপনার ইবাদতের ক্ষেত্রে যদি আপনি বলেন সেটাও, আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে বলুন সেটাও, আপনার ঘুমানোর ক্ষেত্রে বলুন সেটাও, মোবাইল দেখার ক্ষেত্রে বলুন সেটাও, উপার্জনের অর্থনৈতিক ক্ষেত্রে দেখুন, এটা বাস্তব, এটা আমি আমার নিজের জীবনে আমি দেখেছি, স্থিতিশীলতা আসে না। এই জন্য মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে স্থিতিশীলতার জন্য একজন ভালো সঙ্গী অর্থাৎ ভালো স্ত্রী দরকার। তাহলে ইনশাল্লাহ আপনি মানে নেতিবাচকটা শুনবেন না, ইতিবাচক শুনবেন, ইতিবাচকটা শুনবেন। জি, কোনো এক আহলে কোরআন থেকে শুনেছি সালাতের রুকু সিজদা বা ধারাবাহিকতার কোনো সালাতের রুকু সিজদা বা ধারাবাহিকতার কোনো হাদিস নেই, এ কথার কোনো ভিত্তি আছে? না, এ কথার কোনো ভিত্তি নেই, ওদের কোনো কথারই ভিত্তি নেই। এটা একটা সুবিধাবাদী দল, এই যে যেটা নাম করেছেন এটা সুবিধাবাদী দল, প্রবৃত্তির অনুসারী। আমার এত মানে এই জিনিসটা মানে ভ্রান্ত মতবাদ তো পৃথিবীতে অনেক আছে, এটা এতটা স্পষ্ট ভ্রান্তিটা কল্পনা করতে পারবে না। তারপরে এত মানুষ কিভাবে অনুসারী হয়? কারণ হলো আমরা হলো প্রবৃত্তির অনুসারী। কারণ আপনি এদের মধ্যে কিন্তু অনেক মতভেদ, এদের মধ্যে অনেকের 5 ওয়াক্ত সালাত নাই ওদের কাছে, কারো কাছে 3 ওয়াক্ত, কারো কাছে 4 ওয়াক্ত, কারো কাছে 2 ওয়াক্ত, কারো কাছে নাই, সালাত বলে কিছু নাই, ওয়াক্ত বলে যখন ইচ্ছা পড়বেন। কারো কাছে 30টা সিয়াম নেই। তো তখন সিয়াম রাখতে যাদের ভালো লাগে না, তখন তাহলে আলে কোরআনে যোগ দিই, যাদের আলে কোরআনে যোগ দিই। এইভাবে করে মানে সুবিধা পাওয়ার জন্য প্রবৃত্তির অনুসরণ। আপনি দেখবেন যে শুধু যদি কেউ বলেন যে কোরআন শুধু আমি মানবো, ওর প্রবৃত্তির অনুসরণ করাটা ওর জন্য সহজ হয়ে যাবে। কি জন্য বলুন তো? কারণ শুধু যদি কোরআন বলে তাহলে ব্যাখ্যাটা আর হাদিস থেকে সে নিবে না, কোনো ইমামদের থেকেও সে নিবে না। তখন নিজের মতো করে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা যাবে। ওই জন্য প্রত্যেকেই তাদের যে যার মতো করে কোরআনের আয়াতকে বুঝতেছে আর মানতেছে। ওই জন্য আপনি দেখতে পাবেন আহলে কোরআনের একদল, বহুত বিভেদ তাদের মধ্যে। কারণ কি, যার যেটা ভালো লাগে সেটা ব্যাখ্যা করে সে নিজের জীবন চালাচ্ছে। বাতিল ফেরকা এগুলোর কথা শুনতে কানে নেবেন না এগুলো, মানে কারণ তাদের কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।